নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, পাঞ্জাবি স্টাইলে গাজরের হালুয়া। শীত এসে গেছে আর গাজরের হালুয়া খাবো না, এটা তো হতেই পারে না। তাই আমি আজকে 1 কিলো গাজর নিয়ে এসেছি। আমি গাজরগুলোকে ধুয়ে ছুলে নিয়েছি। এখন আমি এগুলোকে কদুকস করে নেব। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে এই হালুয়াটা বানাই। খুব সুন্দরই একটি রেসিপি। আপনারাও শীতের সময় এই রেসিপিটার হালুয়া বানিয়ে খেতে পারেন। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি বানাই। তো গাজরগুলোকে আমি এখন কদুকস করে নেব। কদুকস করার জন্য আমি এর মেশিনটা নিয়েছি। আমি এখন এইটা দিয়ে গাজরগুলোকে কদুকস করে নেব। দেখুন আমি গাজরটা কুচিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি গাজরটা। এটা হালুয়ার গাজর, লাল লাল মতো গাজর এই সময় বাজারে আসে। শীতের সময় যে সবজি বানায় সে গাজরগুলো নয়, এগুলো অন্য আর এক রকমের গাজর, লম্বা লম্বা লাল হয়। আপনারা তো দেখেইছেন, আগেই আমি দেখিয়েছি। তো আমি এখন এই হালুয়াটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইটা গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এতে 2-3 চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এই গাজরটা এই ঘির মধ্যে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু নেড়ে নেব। দেখুন গাজরটা আমার ভাজা হয়ে গেছে। আমি 2-3 মিনিটই ভেজে নিয়েছি ঘির সঙ্গে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দেখুন এখানে 1.5 লিটার দুধ আছে। আমি 1 কিলো গাজরে 1.5 লিটার দুধ দেবো। এতে মালাইও আছে। আমি দুধটা ঢেলে দেব। আমি 1 কিলো গাজরে পুরা 1.5 লিটার দুধ আমি দিয়ে দিলাম। যত দুধ বেশি হবে গাজরের হালুয়া ততই স্বাদ হবে। হালুয়াটা জাল হতে থাক, আমি মাঝে মাঝে নেড়ে দেব। তত পর্যন্ত আমি বাদাম কাজুগুলো আমি একটু হাফ গুঁড়ো করে নেব। আমি হালুয়াটা মিডিয়াম গ্যাসে রান্না করছি। দেখুন জাল হয়ে উঠছে। আমি এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। যত সময় হালুয়াটায় জাল হচ্ছে তত পর্যন্ত আমি এই নিয়েছি কিছু ড্রাই ফ্রুট হালুয়ার মধ্যে দেওয়ার জন্য। নিয়েছি কিছু কাজু, বাদাম, আর নিয়েছি কিছু কিশমিশ, আর এই কিছু এলাইচি। এটাকেও আমি পাউডার বানিয়ে নেব। এই বাদাম আর কাজুগুলো আমি কাটবো না, আমি আধা পিষে তারপরে নেব। প্রথমে আমি এই এলাইচিগুলো গুঁড়ো করে নেব। আমার এলাইচিগুলো পাউডার হয়ে গেছে। আমি এখন এটাকে একটা কাটুরিতে তুলে নেব। এই দেখুন আমি এই কাটুরিটায় পাউডারটাকে
ঢেলে নেব। দেখুন দেখুন দুধ প্রায় শুকিয়ে এসেছে। আমি এখন এই কাজু আর বাদামগুলোকে একটু আধা আধা কুটে নেব। প্রথমে আমি কাজুগুলো দিয়ে দিলাম। এখন আমার কাজুগুলো পাউডার বানানো হয়ে গেছে। আমি কাজুটাকে একটা প্লেটে ঢেলে নেব। এই দেখুন এরকম হয়েছে। আমি এখন এই বাদামগুলো কুটে নেব। দেখুন বাদামটাও আমার হয়ে গেছে কোটা। দেখুন এইভাবে আমি দরদরা কুটে নিয়েছি। এখন আমি প্লেটে ঢেলে নেব। যে প্লেটে আমি কাজু রেখেছি ওই প্লেটেই আমি নিয়ে নেব। এই দেখুন একদম দরদরা আমি পিষে নিয়েছি। এই দেখুন এখন আমি এই কিশমিশগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি এই 2 টুকরা করে নিয়েছি। এইভাবে আমি ছোট ছোট কেটে নেব। এই যে এইভাবে। এই দেখুন আমি কিশমিশগুলো এইভাবে কেটে নিয়েছি। এই যে দুধটা একদম শুকিয়ে গেছে। আমি এখন চিনি দিয়ে দেব। আমি 1 কাপ চিনি নিয়েছি। যতটুকু লাগে ততটুকুই আমি দেব। আপনারাও চিনি স্বাদ মতোই দেবেন। যে যেমন মিষ্টি খান তেমনই চিনি দেবেন। দিয়ে দিলাম। দেখুন দুধটা প্রায় শুকিয়ে গেছে। পুরো দুধ দেখুন খোয়া হয়ে গাজরের উপর কত সুন্দর। এই দেখুন 10 মিনিট মতো আর লাগবে। দেখুন আমার দুধটা একদম শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। আর যে বাদাম আর কাজুগুলো আমি পাউডার করেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। আমার হালুয়াটা হয়ে গেছে। আমি এখন এলাইচি পাউডার দিয়ে নামিয়ে নেব। এলাইচি পাউডারটা আমি দিয়ে দেব।
দেখুন হালুয়াটার কালার দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কেউয়ের হালুয়া খেতে ইচ্ছে করে গাজরের, তাহলে এইভাবেই বানাবেন, দেখবেন খেতে খুবই স্বাদিষ্ট হয়। আপনারা একবার এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখন প্লেটে নামিয়ে নেব। আমি এখন হালুয়াটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে বাদামগুলো টুকরো টুকরো করে চাকু দিয়ে কেটেও দিতে পারেন। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো আপনাদের যদি পছন্দ হয় এইভাবে বানিয়ে খাবেন। আর দেখুন আমার হালুয়াটা কেমন হয়েছে, কালারটা কত সুন্দর। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনারাও এইভাবে একবার বানিয়ে খাবেন। শীতের সিজনে বাজারে এখন গাজর উঠবে, দেখবেন খুবই স্বাদিষ্ট হয়, খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা একবার বানালে 5-6 দিন বসে খেতে পারবেন, একদমই খারাপ হয় না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আশা করি আপনাদের পছন্দ হবে। তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকে আর বেশি সময় নেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবাইকে নমস্কার। আবার চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।